ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, হত্যাকাণ্ডে সন্দেহভাজন কাউকে আটক করা সম্ভব হয়েছে কিনা জানাবেন, আর পুলিশ কি বলছেন? দেখুন, গতকাল রাতের পরে পুলিশ কিন্তু একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সেখানকার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যারা আততায়ী, যারা দুষ্কৃতী দুর্বৃত্ত, তাদের কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আপনি জানেন যে গতকালের যে ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু একটি বেসরকারি হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়, সেখানে তার মৃত্যু হয়, মৃত্যু ঘোষণা করা হয় এবং সেখান থেকে যে সরকারি যে হসপিটাল বারাসাত, যে জেলা হসপিটাল, সেখানে কিন্তু নিয়ে আসা হয় গতকাল রাত্রে। এবং আজকে সকালবেলা কিছুক্ষণ আগে 9:30 নাগাদ তার যে লাশটি যেখানে সংরক্ষিত রাখা ছিল, সেখান থেকে পোস্টমর্টেম যেই ঘরে হয়, সেই ময়না তদন্ত যেখানে হয়, সেখানে কিন্তু এই কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হলো। এবং মোটামুটি যে ডাক্তাররা যেটা বলছেন আনঅফিসিয়ালি, সেটি হচ্ছে যে প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লেগে যেতে পারে। এবং যদিও রিপোর্টটা আসতে অনেক দেরি হবে, কিন্তু তার যে আইনজীবী সোমনাথ বন্দ্যোপাধ্যায় যেটি বক্তব্য, যেটি অভিযোগ, যে মোট 6 রাউন্ড গুলি করা হয়েছিল এই চন্দ্রনাথ রথকে। তার একটি গুলি লাগে তার চোখে এবং বাকি যেই 5টি গুলি তার শরীরে লাগে। এবং সঙ্গে সঙ্গে সে গাড়ির মধ্যে তিনি লুটিয়ে পড়েন এবং ওই অবস্থায় গ্রিন করিডোর করে তাকে 1 কিলোমিটার দূরে তাকে বারাসাতের যেই বিভা সিটি যে নার্সিং হোম আছে, প্রায় বেসরকারি হসপিটাল আছে, সেখানে তাকে ভর্তি করা হয়। এবং এই ঘটনার পর থেকে কিন্তু আমরা দেখেছি পুলিশ চারিদিকে তল্লাশি অভিযান শুরু করে এবং এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তবে গতকাল যখন পুলিশের কর্মকর্তারা এসেছিলেন, বিশেষ করে রাজ্য পুলিশের মহাপরিচালক যিনি সিদ্ধিনাথ গুপ্তা, তার সাথে যখন কথা হচ্ছিল, তিনি যখন সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়েছিলেন, তিনি বলেছেন যে তাদের দ্রুত প্রচেষ্টা চলছে, যে যারা আততায়ী, যারা দুর্বৃত্ত, তাদেরকে আমরা গ্রেপ্তার করবো, তিনি দৃঢ়তার সঙ্গে বলেন। এবং তিনি বলেন যে যেহেতু এখন তদন্ত চলছে, তদন্তের স্বার্থে আর অতিরিক্ত কিছু বা বেশি কিছু বলা সম্ভব নয়, তবে আমরা আততায়ী যারা আছে তাদেরকে কিন্তু ধরবো, এবং এর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এবং গতকালের পর দেখেছি যে আজকেও সেই যে এলাকা দুহারিয়া বলে, যেখানে গতকালে যে ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু একটা থমথমে পরিবেশ। মানুষজন শোকাহত, মানুষজন বুঝতে হতে পারে না, কারণ গতকাল রাতের ঘটনা। আজকে সকালবেলা যখন মানুষজন জানতে পারেন, বা মানুষ অনেক উৎসাহী মানুষ সেখানে কিন্তু ঘটনাস্থলে চলে আসেন যে ঠিক কি হয়েছিল সেটি জানতে। এবং আজকে সকালবেলা আমরা দেখেছি যে যেই ঘটনাস্থল, সেখানে কিন্তু পুলিশ কর্ডন অফ করে রেখেছে, ঘিরে রেখেছে, যাতে প্লেস অফ অকারেন্সের যত এভিডেন্স বা আলামত যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায়। এবং এখানেও দেখছি, আমরা এই মুহূর্তে আছি বারাসাত হসপিটালে, আমার ঠিক পিছনেই রয়েছে সেই জায়গাটি যেখানে পোস্টমর্টম হচ্ছে, অর্থাৎ ময়না তদন্ত হচ্ছে। ঠিক 20 মিনিট আগে বারাসাত যে জেলা হসপিটাল আছে, সেই জেলা হসপিটাল থেকে কিন্তু সেই লাশটিকে এই ময়না তদন্ত যেখানে হবে সেই ঘরটিতে নিয়ে যাওয়া হয়। এবং এর সাথে ডাক্তাররা রয়েছেন, 3 জন চিকিৎসকের একটি দল, তারা কিন্তু এই পোস্টমর্টম করবেন। এবং পোস্টমর্টম করার পর পরিষ্কার হবে যে আসল ঘটনাটি কি হয়েছিল। যদি বিজেপির কোনো শীর্ষ নেতারা কিন্তু এখনো পর্যন্ত এই যে হাসপাতালে কিন্তু এসে পৌঁছননি, কিন্তু তাদের সর্বক্ষণ যোগাযোগ রাখছেন যে কখন কি আপডেট হয়। এই ছিল সর্বশেষ আমার কাছে আপডেট, অ্যানি। বিজেপি নেতা শুভেন্দর PS-কে গুলি করে হত্যা করা হয়েছে, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী দীপক দেবনাথ। এর মধ্যে দিয়ে সময় হলো একটি বিরতির।